আমি বলছি কি ঝুড়ি খাবে তো, বলে কি না এমনিই করো, ঝুড়িতে ঝাল খাবে না। না মানে ঝুড়ি তো খায়, মানে ঝাল হয়ে যায় হয় না, তাই বলছি কি এমনিই করে। না না ঝোল করে বেকার, ঝোল তো খাবে না, আর ঝোল দিয়ে তো ভালো লাগবে নাকি, ওটা দেখছি কি আছে। না মাংসে তারপরে এমনি খায় আমাদের মতন। আজকে আমাদের ছুটি রয়েছে, এখানে হচ্ছে সকালে রান্না, সোনার স্কুল যাবে তো মাছ কালকে নিয়ে এসে মানে বাড়িতে এসেছিলো, রেখেছিলাম অনেক দিন লোটে মাছ খাওয়ানি, বাড়িতে এসেছিলো পেয়েছিলাম তো রেখে দিয়েছিলাম। এই লোটে মাছের ঝুড়ি, আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি হয়েছে আর ডাল হয়েছে, আর দুপুরবেলা গরম গরম কিছু একটা ভাজা হবে। আর এইখানে হচ্ছে যে জল মানে গরম বসিয়েছে, সকালবেলা আজকে চাউমিন টিফিন হবে, চাউমিন হবে তার জন্য। আর এখন ডিমগুলো নিয়ে এসে এখানে রেখেছে, ফ্রিজে ভরতে হবে। এখন আমি চা বসাচ্ছি, কারণ এখন 9:30 বাজে, এখন নিয়ে আমি দুজনেই একসাথে উঠলো। এখন মা ওখানে চা খাচ্ছে, আর এখানে চালের বস্তাগুলো একটু এইটা দিয়ে গেল বস্তা। বাইরে ছাতা গেলে যাও যাও সরো, রাস্তা করে উঠবে চা খাও। হ্যাঁ সোনার স্কুল আছে, খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এর আজকে ছুটি, কারণ কালকে পরীক্ষা আছে, তাই জন্য। চলো আমাদের দুটো বিস্কুট খেয়ে নিই। আর ওদিকে তো লোটে মাছটা বাদ দিয়ে বসিয়েছি। এখানে আবার একটু চা হচ্ছে মিস্ত্রিদের জন্য, করেছিল কিন্তু অল্প হয়ে গেছে, আর একটু লাগবে, ওই একটু বসিয়েছি। কারণ ওখানে যে একদিকে বললাম না এই মাছটা হচ্ছে, আর একদিকে চাউমিনটা হচ্ছে, সোনার টিফিন নিয়ে যাবে চাউমিন, তো তাড়াহুড়া করে দুদিকেও করছি। আর ইন্ডাকশানে চাটা বসিয়েছি। দাদাভাই টিফিন করবো, এই যে আমার জেম্মা কি রান্না করছে রে, জানিয়ে তো না। গন্ধ পাচ্ছ? হ্যাঁ আজকে থেকে ডে স্কুল শুরু। আজকে দেখি মাছ হলো দশটা। দিচ্ছি, এটাকে বাবাকে দিয়ে দেবে। তুমি আবার টেনো না, এমনিতেই লাগছে গন্ধ তো রাখা ছিল, বুঝছে এটা কাঁটা রাখা ছিল, কাঁটালের গন্ধ বেরোচ্ছে। হয়েছে খাওয়া হয়েছে বিস্কুট দুটো। আমি তো অ্যাকচুয়ালি অল্প একটু ওই বোতলটা দাও, ওই জলটা এটা যেখানে থাকে সেখানে ই করে দাও, এক ঢোক দাও, জল খেয়েছি। হাতটা সোজা করে রাখো। আরে না এরকম এরকম করতে পারছি না, আস্তে আস্তে করো, হাত দিয়ে করো। না একটু রোদ উঠলে হয়ে যেত, আমি বলছি শোনো, এরকম ভাবে হাতে সাপোর্ট দিয়ে, হ্যাঁ এরকম করো করে ঘোর সোজা করতে পারছি, কিন্তু কি বলতো ঘোরাতে আছে এরকম, হ্যাঁ ঘোরাতে পারছি না, সোজা তো তাকাবে না, এরকম করে তাকাবে। আরে এই পাশে এই পাশ দিয়ে কথা বলতে হবে, না না সোজা করতে আছে, কি বলতো এরকম এরকম ঘুরতে হচ্ছে না, দেখিস বেশি জোরাজোরি করো না, ডলাডলি করো না, কিছু করতে হবে। সারাদিন এই হলে ঠিক হয়ে যাবে। সবার তো আমাদের একটা মাত্র মেয়ে। আচ্ছা ঘুম থেকে উঠে সকালবেলা দেখি তোমার কে বলেছে যে আমরা তোমার কে বলেছে যে তোমাকে আমরা ভালোবাসি না, ঘোরাতে পারছি না, হ্যাঁ স্প্রে করেছি তাও কমছে না, এদিক ওদিক করতে পারছি না।
সারাদিন সময় দোষে তো 1-2 দিনের মধ্যে কমে যায়। তো স্প্রে করার পরে চলো ওদিকে রান্না শেষ, যা হয়ে গেল, সোনাও বেরিয়ে গেছে। এটাকে নিয়ে একটু পড়তে বসে আছে, কালকে পরীক্ষা আছে। চলো পরে আসতে পারে। এই পরীক্ষাটা শেষ হলে আমার কাজ আছে। কি কাজ? কি কাজ? দেখি সময় চলে আসে। এটা কি মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 নভেম্বর তো অক্টোবর তো পুজো কেটে চলে যাবে। অক্টোবর হুড় করে কেটে যাবে। হ্যাঁ এটাই বলছি, শরীর উপর রাখতে হবে। হিসাব মতো হাতে 2-2.5 মাস আছে, কিছু দিতে লাগবে। বিশাল আয়োজন। শুধু তুমি খাবার যাচ্ছে। সব স্নান টান করায় ওঠার পর কিছু কিছু খাওয়ার ইচ্ছা হয়েছে। এখন ঝুড়ি ভাজা, বাদাম, মানে ঝুড়ি ভাজার চাটনি বানানো হচ্ছে। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, লেবু দিয়ে, জল জিরা দিয়ে বানাবো। ঠিক আছে, তুমি আম দুধ খাবে? আচ্ছা গপু ভাই আম দুধ দিয়ে ভাত খাবে। আচ্ছা গপু খেয়ে নি, তারপরে গপু খেয়ে নেবে, সেই বছরটা তোমাকে দিবে, ঠিক আছে? গপু ভাইকে দিয়ে দিই, তারপরে আমটা খেয়ে নিয়ে যাবো, না এমনি থাকবে? ঠিক আছে, পুরো রকম দিও না, আজকে তাহলে খেয়ে পুরো না পানি পাওয়া দিচ্ছে, সাউথ ইন্ডিয়ান রান্না হয়। হ্যাঁ বন্ধুদের বললাম আমি এখন পড়তে যাচ্ছি। ব্যাগ না ব্যাগ কে নেবে? যাও, টাটা শোনো, টাটা। এখন জবা গাছের কড়িগুলো ছিঁড়ে রাখছি, কারণ কিছু করার নেই। সকালবেলা ঘুম থেকে উঠলে আর ফুল একটাও পাওয়া যায় না। এই সকালবেলা মনাকে আমি তো তাড়াতাড়ি উঠি, মনাকে স্কুল নিয়ে যাই, তখন উঠলে তখন ঠিক আছে পাওয়া যায়। আর যদি দেরি হয়ে যায়, মানে এমনিতে তো 6টা সাড়ে 6টার সময় আমাদের ওঠা হয়, মা ওঠে, কিন্তু তখন উঠতে উঠতে তখন আর থাকে না, তখন ফুল হাপুস হয়ে যায়। ওই জন্য কড়িগুলো ছিঁড়ে রাখছি। সাদা ফুল তো পুরো ভরা, মানে গাছ ভরা হয়, ওইখান দিয়ে নেয়, তাও ফাঁকে ফাঁকে কিছু একটা পাওয়া যায়, কিন্তু জবা ফুলগুলো একদম শুদ্ধ, মানে পুরো নিয়ে চলে যায়, পাওয়া যায় না। ওই জন্য বাধ্য হয়ে কড়িগুলো ছিঁড়ে রাখি, দিয়ে মা ঘরটির মধ্যে ভিজিয়ে রাখে, সকালবেলা তবে সুন্দর ফুটে যায়। না করলে আর ফুল পাওয়া যায় না। কি হলো? কি ঝালমুড়ি? পাখা চালাও। তুমি তো টিভি দেখবে না? দেখবে টিভি? আসছে মনাকে পড়তে দিতে গেছিলো, এবার সময় ঝালমুড়ি নিয়ে এসছে বড়দার, আমাদের ফেমাস ঝালমুড়ি। সারাদিন আমার ঘাটটা নিয়ে কী সমস্যা হচ্ছে, ঘাড় কাত করে করে সব হচ্ছে। 2বার মালিশ করেছি, এমনি ব্যথা নেই, কিন্তু এরকম করে এদিক ওদিক করতে পারছি না, লাগছে। আমি মাকে জিজ্ঞেস করো তো খাবে না কি, বলো ঝালমুড়ি খাবে? কি বলছে? ঝালমুড়ি অল্প করে, বেশি নিয়ে আসেন, অল্প করে 20 টাকা নিয়ে এসছে, কারণ বদ্দিরা কেউ নেই, বদ্দিরা গেছে বদ্দির দিদি বাড়িতে, ওই জন্য অল্প করে নিয়ে এসছে। মা খাবে না, আমরা দুজনে খাই। চলো, লালটা যে 10 টাকা করে পিস, ওটা না। এই মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে, মনাকে পড়ার ওখান থেকে নিলাম, নিয়ে এই মিষ্টি নিচ্ছি। মিষ্টি নিয়ে এখন যাবো আর এক জায়গায়,
কোথায় সেটা গিয়ে বলছি। খাবে মিষ্টি? বলা যা বলা। উফ, বল কি কি রান্না হয়েছে? ডাল ভাত বাবা। তুই বলতে এলি যে কি আজকে? আমাকে বলছে কি মানে যে কি কেক কাটা হয়ে গেছে? আচ্ছা কি আজকে আমাদের জন্মদিন? হ্যাঁ কেক কেটে খাওয়া দাওয়া হয়ে গেছে। তুই তো কেক খাস না, ওই জন্য কেটে নিয়েছে। আরে ও ওখানে জিজ্ঞেস কইটা না বলে বলে কি আজকে কি রান্না করেছো? ঠিকই তো না এগুলো বদ্দিতেই বলেছে ডাল রান্না করছে, সাথে সাথে চলে এসে, আর কোনো কথা নেই। আরে এই তো বোতলের জল। হ্যাঁ এই তো বলো বেলবো? শুরু করিনি। বেলা শুরু অর্ধেক হয়ে গেছে, দেখো ফাটা হয়ে গেছে। দিদি মাদের দিদি আর এই যে বদ্দের দিদিবাড়িতে চলে এসেছি আজকে। এখানে নিমন্ত্রণ রয়েছে রাতের বেলা আমাদের সবার। বদ্র তো আগেই চলে এসেছে সন্ধ্যেবেলায়, তো আমরা এখন মেয়েকে নিয়ে আসলাম। তো কী কারণে নিমন্ত্রণ আমরা নিজেরাও জানি না। জামাইবাবুর লুচি আর মাংস খাওয়ার শখ হয়েছিল, তো আমাদের সবাইকে আমন্ত্রণ করে মানে নিমন্ত্রণ করেছে যে এখানে এসে খাওয়া দাওয়া করতে। তো ওই জন্য সবাই চলে এসেছি যথারীতি। তো এই মাংস মানে চিকেনও করেছে, মটনও করেছে, আর এখন লুচি করছে। এই এখানে খাওয়া দাওয়া হবে রাতে আজকে। হ্যাঁ, ও যদি আবার ই করে। কি ব্যাপার পাত্তাই তো পেলাম না। এসে দেখি ঘুমাচ্ছ, এখন এসে দেখি খাচ্ছ। আচ্ছা কি ও, আমি তাই জন্য ভাবছি এত আয়োজন কিসের জন্য। আমি ভাতটা মেখে নিয়ে আসি, ওকে দিচ্ছি তাহলে। খিচুড়ি আছে? তুমি তো খিচুড়ি খাওয়ালে আমাকে ডেকে বল। এটা কি মটনের ঠ্যাং? বাবা এত বড় ঠ্যাং, মানে কত বড় মটনটা ছিল। আমাদের বাড়ি যাবে। আর ওকে গুড নাইট করে দাও। পুরো 11টা বাজে এইসব আমরা আসলাম এখন। আর আজকে বিছানা টিছানা সব করে রেডি করে গেছিলাম, কারণ সকালবেলায় তো স্কুল আছে মেয়ের, তার জন্য জানি ওখানে গেছি এত রাত করে মেয়েকে নিয়ে পরে ওখান থেকে দেরিতে হবে খাওয়া দাওয়া করতে করতে। তো 11টা বাজে সব গুছিয়ে রেখে গেছিলাম। এখন শুধু ড্রেস চেঞ্জ করবে, দিয়ে তারপরে শুয়ে পড়বে। মাঝে মাঝে এরকম সবাই একসাথে বেশ হলে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া হলে, তাই না? তো যাই হোক চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো আবার দেখাবো নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা। গুড নাইট করে দাও, দোলায় দুলিছে গুড নাইট করে দেবো বন্ধুদের। নাইট গুড গুড নাইট।